যেমনটি জানি যে 3 দফা দাবিতে তারা কিন্তু গত রোববার থেকে তাদের এই আন্দোলনকে অব্যাহত রেখেছেন এবং আমরা যেমনটি জানি যে আজ বিকেল 4টার পর থেকে তারা কিন্তু লং মার্চ সচিবালয় কর্মসূচিটি পালন করেন এবং সেখানে গিয়ে কিন্তু তারা পুলিশি বাধার সম্মুখীন হন এবং পুলিশি বাধার সম্মুখীন হয়ে তারা কিন্তু শীর্ষ একাডেমি থেকে হাইকোর্টের মাঝের যে রাস্তাটি সেই রাস্তাটিতে কিন্তু তারা তাদের অবস্থানটি চালিয়ে যান এবং তাদের দাবির যে 3 দফা দাবির যে বিষয়টি সেই 3 দফা দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতা। এই 3 দফা দাবিতে কিন্তু তারা গত রোববার থেকে তাদের এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এবং সর্বশেষ যে এখানে পরিস্থিতি তারা যেটি জানিয়েছেন তাদের আন্দোলনের যিনি সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি তিনি যেটি জানিয়েছেন যে আগামীকাল 12টার মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে তারা শাহবাগ ব্লকের কর্মসূচি কিন্তু জানিয়েছেন এবং তারা এই মুহূর্তে শহীদ মিনারের সামনে অবস্থান করছেন। তারা যেটি জানিয়েছেন যে আজ কিন্তু তারা শহীদ মিনারের সামনে রাত্রি যাপন করবেন। আমরা এখানে উপস্থিত হয়ে যেতে চাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে আগত বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষকরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে তাদের এই আন্দোলনটি অব্যাহত রেখেছেন এবং তারা যেটি বলছেন যে অবিলম্বে আগামীকালকের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে কিন্তু তারা শাহবাগ ব্লকের কর্মসূচি শুরু করবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন আমাদেরকে। তো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ কিন্তু ছিল এটি আমার কাছ থেকে শহীদ মিনারের সামনে থেকে।